বাবা তুমি বাজারে চললে? শোগো শ্যাম্পু, খাও দাও আর কাশি বাজাও, সংসারে তো খোঁজ খবর রাখো না। আরে বাবা বলো না, তুমি কি বাজারে চললে? কি হয়েছে রে? না না কিছু হয়নি বাবা, তুমি যদি বাজারে যাও আজ একটু খাসির মাংস এনো না। কি বললি? বাবা আমি বলছি কি আজ বাজারে গিয়ে তুমি একটু খাসির মাংস নিয়ে এসো। আরে বাবা তোমার কি হলে কি? এই তো এক্ষুনি তুমি ভালো ছিলে, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলে। শোগো মারানি শ্যাম্পু, আর জীবনেও আমার সামনে এই কথা তুই বলবি না। কোন কথা বাবা? এই যে তুই এক্ষুনি বললি খাসির মাংস খাবো, শোগো মারানি শ্যাম্পু, খাসির মাংস দাম জানিস? খাসির মাংসের নাম শুনে আমার বুকে ব্যথা উঠে গেল। দাদু দাদু ও দাদু। কি হয়েছে বল? তোর বাপ তোমায় প্রথম হ্যাটার একটা দিয়ে দিল, এবার তুই বাকি আছিস, বল কি বলবি? দাদু ও দাদু, আমি তোমায় একটা কথা বলবো। একটা কেন দাদু ভাই, তুমি 10টা কথা বলো। জানি দাদু তুমি না খুব ভালো, তুমি আমার কথা রাখবে। এখন বলো দাদু ভাই, তুমি কি আইসক্রিম খাবে? দাদু ও দাদু, আমি আইসক্রিম খাবো না। আমাদের পাশের বাড়িতে কাকুরাও খাসির মাংস নিয়েছে, আমাদেরও খাসির মাংস নিয়েছে দাদু, আমিও খাসির মাংস খাবো। কি তোরা বাপ বেটা কি প্ল্যান করেছিস নাকি এখানে? দাদু দাও না একটু খাসির মাংস নিয়েছো। যা এখান থেকে, আর না হলে সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো। বাবা যাও না, ফাটাও বলছে ওরও খেতে মনে হচ্ছে, একটু খাসির মাংস নিয়েছো না। শ্যাটা মারানি শ্যাম্পু, অতই যখন খাসির মাংস খাওয়ার শখ, যা না নিজে কাজ কর, গিয়ে কিনে খা। বাঁচাও, মেরে দিল। এদের কাছে থাকলে চলবে না, এরা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। ঠিক আছে, আমি আর ফাটা তোমার কাছে একটু খাসির মাংস খেতে চেয়েছিলাম, খাওয়ালে না, আমি নিজে কাজ করব, তারপর খাসির মাংস কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ তুই যা, তোকে কত দেখলাম ও কাজ করবে। পল্টু পুজো তো চলে এলো রে, বল তোর কি প্ল্যান তাহলে এবারে? পুজোর প্ল্যান তেমন কিছু নেই, ওই একটা 750 কিনবো আর পুরো পুজোটা কাটিয়ে দেবো। আর ফটকে, এবারে পুজোয় তোর কি প্ল্যান ভাই? আমার প্ল্যান তেমন কিছু বড় নয়, তবে আগের পুজোতে 4টে মাল পটিয়েছিলাম, এবারে পুজোতে 5টা পটানোর প্ল্যান আছে। হ্যাঁ আর একটা প্ল্যান আছে, সেটা হলো। আরো প্ল্যান? সেটা কি ভাই? এটাও তেমন কিছু নয়, ওই একটা কাপড়ের দোকানে কাজে লাগবো, আর সব ভালো ভালো বৌদিগুলো আসবে, আর আমি জিজ্ঞেস করবো বলো কত সাইজ। ফটকে তোর তো সাটা ভাঙা প্ল্যান রে ভাই। তবে কাপড়ের দোকানে কাজে আগে থেকে লাগতে হবে, নতুন গেলে তো আমি আর সাইজ ফাইজ মাপ দিতে পাবো না। ওই তো ফুটো এসে গেছে। কোথায় ছিলি এতক্ষণ ফুটো? আরে পল্টু, তার আগে তুই আমায় 1000 টাকা ধার দে তো ভাই। কি বললি আর একবার বল? আরে পল্টু আমি বলছি আমাকে 1000 টাকা ধার দে ভাই। আমি তোকে 1000 টাকা ধার ছিলাম, তুই এমন করে হ্যাঁ হচ্ছিস কেন? লে 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 মেরে লে, যতই মারিস আমার কাছে 1000 টাকা বেরোবে না। ভাই ফটকে তোর কাছে হবে ভাই 700 টাকা, আমার কাছে 10 টাকা নাই যে আমি বিড়ি কিনে খাবো, আর আমাকে বলে কিনা 700 টাকা দে। ফুটো আমি একটা কথা বলবো। আর কি বাকি থাকলো, বল ফটকে বল, তুই কি বলতে চাস বল। শোন না ফুটো, যারা রাজমিস্ত্রি কাজ করে না, যেমন তাদের সেটাই জোর, তেমন তারা বিকেল হলেই জল টেরি কেটে ভালোই ঘুরে বেড়ায়, বুঝলি? তার মানে এটা হলো রাজমিস্ত্রি কাজে ভালোই পয়সা আছে, করবি? ফটকে তুই একবারে সঠিক কথা বলেছিস ভাই, আমিও দেখেছি বিকেলবেলা চায়ের দোকানে রাস্তায় ওরা ভালোই রাজার হালে থাকে। চল তাহলে আমরাও রাজমিস্ত্রি কাজ করব। শুধু কি টাকার জোরে, সাথে রড মেশিনের ভালো জোর হয়। শুনলাম নাকি আপনি সেটা ভাঙার দুর্ধর্ষ ঠিকাদার। এমনি আমি অনেক চিন্তায় আছি, কি চাই তাড়াতাড়ি বলার, এখান থেকে কেটে পড়ো। না মানে বলছি বড় ভাই আপনার কাছে হেল্পার লাগবে? হ্যাঁ হ্যাঁ আমার ওই জন্যই তো চিন্তা, তা আছে হেল্পার, একটা যদি মিস্ত্রি হয় সেটাও চলবে। না আমাদের কাছে মিস্ত্রি নেই, কিন্তু আমরা দুজনে হেল্পারে কাজ করব। ও তা বেশ বেশ, তা তোমরা আগে কি কখনো হেল্পারে কাজ করেছো? হেল্পারে কাজ করেছি মানে, আমরা কেরালায় কাঁটা তোলা কাজ করতাম, প্লেসারে কাজ করতাম, সকালে গিয়ে দুপুর 2টোর মধ্যে
1000 কাটা তুলতাম আমরা। তাহলে তোমাদের গায়ে তো দুর্ধর্ষ সেটা ভাঙা বল আছে। শুধু কি তাই, যখন প্লেস্টার বা গান্ধীর কাজে যেতাম তখন একাই 4টে মিস্ত্রিকে হেল্পার দিতাম। তাহলে তোমাদের কাজ পাক্কা, চলো কাজের সাইডে তোমাদের নিয়ে যাই। কিন্তু মাইনেটা একটু বলে দিলে ভালো হতো না? আমরা ধরুন কেরালায় কাজ করি, একটু মাইনে বেশি তো। সে সবাইকে যা দিই তা থেকে 20 টাকা বেশি দেবো। ঠিক আছে, তাহলেই হবে। লে মশলা মাকা। এর লেগে তোমার সাথে কাজে আসতে চাই না আমি। শুধু লেলে করি যায়, নিজের শাটা উঁচু করে বসে আছে। ভাই আমি কি তোর সাথে মশলা মাখাবো? আমি তো মিস্ত্রি। তুমি আমার ইয়ের মিস্ত্রি। ভাই ঠিকাদারকে বলে কাল থেকে দোকান হেল্পারে নেবো না। তাই করো না, তাহলে আমি বেঁচে যাই। কাদা একা হাতে বালি ভরে বালি ফেলিয়ে সেই মশলা মাখানো সময় লাগবে না? তারপরে যা গরম পড়েছে, সেটা একবারে ফেটে রক্ত বেরিয়ে গেল। একা একা এত মশলা মাখাইতে গিয়ে আমার সেটা পুরো রক্ত বেরিয়ে যাবে। সোনা, এই না চা, ভুল করে সোনা বেরিয়ে গেছে। তোমার হাতে চা না খেলে মাথা ব্যথাটা ছাড়েই না। বে তুই দাঁড়িয়ে কি দেখছিস? মশলা মাখা। মশলা মাখা মানে আমি কি কাজ করছি না? আমাকে চা দাও। এই যা, আমি তোমার জন্য চা নিয়ে আসতে ভুলে গেছি। ও নিয়ে তুমি ভেবো না, ও লেবার চা না খেলে চলে যাবে। চা তো খাই মিস্ত্রিরা। থাকলে তোমার মশলা, আমি ঘর চলে যেতে। ঘর চলে যাচ্ছিস মানে? তাহলে মশলা কে মাখাবে? কেন বৌদি মশলা মাখাবে, তুমি গাঁদবে? তাহলে তোমাদের দুজনের আরো সুবিধা হবে। সকাল থেকে মিস্ত্রি সেটা উঁচু করে বসে আছে আর আমি মশলা ফেলছি। আমাকে এক কাপ চা দিচ্ছি না, ওকে আদর করে চা খাওয়াইছে। থাকলে তোমার কাজ, আমি আর কাজ করবো না, তোমার সাথে কোনোদিন কাজ আসবো না। তাহলে মিস্ত্রি এবার কি হবে? হেল্পার তো পালিয়ে গেল। আমি এটাই তো চাইছিলাম। তার মানে পরিষ্কার, আমরা ওই সামনের ঝোপে ঢুকবো, তারপর হালকা পাতলা করে তোমার সেটাটা একটু মেরে দেবো। আর তোমার ঠিকাদার যখন এসে দেখবে কাজ হয়নি, ঠিকাদার আসলে বলবো লেবার পালিয়ে গেছে, তাই কাজ করতে পারিনি। চলো আর দেরি করবো না, ঠিকাদার আসার আগে একদান খেলে নি। হ্যাঁ গো, তুমি এত সকাল সকাল করবে? কি করবো, তোমাকে ভালোবাসি। এদিকে সেটাটা একটু দাঁড়িয়ে গেল। এ কি, মিস্ত্রি হেল্পারটা গেল কোথায়? তোমাকে বারবার বললাম আস্তে করো, শুনলে না, দিলে তো ফাটিয়ে ফুটিয়ে। মিস্ত্রি হেল্পারটা কোথায়? আর তোমরা এবার কোথায় গেছিলে? গেছিলাম মানে? ও হ্যাঁ হ্যাঁ, গেরেস্তর পুরনো বাড়িতে গেছিলাম। একটা জায়গা ফেটে গেছে, কিভাবে ওই প্লেস্টার করে দিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি বাড়ি যাচ্ছি। সেই হেল্পারটা কই? ওই বাপ ভাতের বেটা কথা বাদ দিন, 2 বস্তা বালি ফেলে হয়ে গেছে। বললো আর কাজ করবো না বলে চলে গেল। শুধু এইটুকুই কারণ? না, সাথে আরো বললো যে একা একা আমি এসব এত কাজ করতে পারবো না। লাও মিস্ত্রি, এবার দমে কাজ করো। তোমাকে আমি এমন হেল্পার এনে দিয়েছি, কেরালায় কাজ করতো, 4টে মিস্ত্রিকে একাই হেল্পার দিত। এই যে ভাই, তোমরা তাহলে কাজে লেগে পড়ো, আমি অন্য সাইড থেকে আসছি। ঠিকাদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা কেরালায় একাই 4টে মিস্ত্রিকে হেল্পার দিতাম। এই কাজটা তো আমার কাছে কিছুই নয়। বেশ বেশ ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছি তো 20 টাকা রোজ ধরে দেবো। মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ বলুন। একজনকে দিয়ে মশলা মাখাও আর একজনকে দিয়ে ইট বোয়াও। মিস্ত্রি যাও গিয়ে ইটের জায়গাটা দেখিয়ে দাও। মিস্ত্রি, কি হলো, তুমি আবার আসলে যে? না, তোমার জন্য কি চা নিয়ে আসবো সেটাই জিজ্ঞেস করতে আইলাম। আর না হলে চা খেতে মন হলে আমাদের বাড়িতে চলে আসবে, তোমার দাদা তো বাড়িতে নেই। তোমারও বুদ্ধি নেই, ফোনে বললি পাঁচ তেরা শুনে ফেললো না। বেশ ঠিক আছে, এবার থেকে তাই বলবো। কি হলো ভাই, তুমি অমন করে তাকিয়ে দেখছো যে? ও ভাই, কি হয়েছে? তুমি মশলা মাখাও। আরো ভাই তুমি এসো, তোমাকে ইটের জায়গা দেখিয়ে দিই, ইট বোয়াবা। তার মানে গেরস্তের বউ এই মিস্ত্রির সাথে চক্কর চালাচ্ছে। মালটা একবারে কচি আছে, আমাকে যেভাবে হোক পটি পাটে নিতেই হবে। ধুর, এই গরমে কেউ মশলা মাখাবে, সব ফটকে করবে। আমি যাই, গেরস্তের বউকে গিয়ে একটু লাইন মেরে আসি। এই দেখো, তুমি এখান থেকে ইট মাথায় করে নিয়ে যাবে। মিস্ত্রি, এত ইট কি আমাকে একাই সব নিয়ে যেতে হবে? না না না, একদিনে কেন,
আমি আজ যতক্ষণ গাঁথবো ততক্ষণ তুমি ইট বোয়াবে। আমারও ইট গাঁথা শেষ হয়ে যাবে, তোমারও ইট বোনো শেষ হয়ে যাবে। লাও কই কটা ইট তুমি মাথায় লাও দেখি কেমন নিয়ে যেতে পারো। আরে মিস্ত্রি তুমিও না, বাংলার ইট আমি হাঁস খাতে নিয়ে যাবো, কেরালা আমি কাটা বয়াইতাম। বৌদি, আমাকে কিছু বলছো? কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু, তুমি কি শুনবে? মানে এই ধরো আমি সেই ছোট্টবেলা থেকে কেরালা বোম্বে কাজ করছি, এই ধরো কত জায়গায় কত বাড়িতে কাজে গেছি, কিন্তু তোমার মতো এত সুন্দরী বৌদি আমি দেখিনি। বৌদি তুমি লজ্জা পেলে? তাহলে থাকা, আর কিছু বলবো না। না না না, বলো না, বলো কি বলবে বলো। আমি এতদিন জানতাম গোলাপ ফুল সব থেকে সুন্দর, কিন্তু না বৌদি, গোলাপ ফুল তোমার সামনে আসলে সেও লজ্জা পেয়ে যাবে। আকাশের পরি তোমায় দেখলে লজ্জা পাবে, কারণ পরিদেরকে সব থেকে সুন্দরী বলা হয়, কিন্তু তোমার কাছে কোনো পরি দাঁড়াতে পারবে না, তুমি তাদের থেকেও অনেক সুন্দরী। আচ্ছা বৌদি, আমি ওই মিস্ত্রিকে বললাম আমি বৌদির সাথে একটু দেখা করে আসি। তারপর ওই মিস্ত্রিটা বললো বৌদির সাথে গিয়ে নিচে থেকে কথা বলিস না, বৌদি একদম ভালো নয়। ওই মিস্ত্রি তোমাকে এসব বলেছে? আরো বলছিল ওই বৌদিকে তাকাবি না একদম, ওই বৌদিকে তাকালে তুই পাগল হয়ে যাবি, ও বিষ কর না। শান্তি ছেলেকে অনেক দিয়েছিস, কাপড় তুলে কইতে আর দেবো না। কিছু বললে বৌদি আমি এক্ষুনি যাবো মিস্ত্রির কাছে, ওকে জুতোই করে মারবো। আমি ওকে জিজ্ঞেস করবো কেন ও তোমাকে এসব বলেছে, ওকে জুতোই করে মেরে আজকে শেষ করে দেবো। সরো, সামনে থেকে সরো, তুমি ওর পিছু পিছু এসো, দেখো আমি কি করি। আরে বৌদি এসব করা কি দরকার আছে? তুমি যে ভালোবেসে চা খাও, সেই চা খাওয়াটা বন্ধ করে দিলেই তো হয়, কারণ তোমার মতো সুন্দরী বৌদি যদি ওই মিস্ত্রিকে জুতোই করে যদি মারো, ওর সম্মান আরো বেড়ে যাবে। তুমি সত্যি বলছো? আমি এতটাই সুন্দরী, তোকে জুতোই করে মারলে ওর সম্মান আরো বেড়ে যাবে? মাধুরী, কেরিনা, ঐশ্বর্য সবাই তোমার কাছে লজ্জা পাবে সামনে এসে দাঁড়াতে। আলিয়া ভাট, আমার না, সবাই তোমার কাছে লজ্জা পাবে, কারণ তুমি এতটাই সুন্দরী। তাহলে আমার সাথে চলো, একটু চা করে খাবো আদা দিয়ে। না না বৌদি, অন্যদিন চা খেতে যাবো, আজ আমি নতুন কাজে এসেছি তো, তাই আজ আমাকে কাজ করতে হবে। ঠিক আছে তাই হবে, কালকে তাহলে তুমি আমার বাড়িতে এসো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তাইলে কাল সকালে আমি আসবো, আমার বাড়ি তোমাকে নিয়ে যাবো। এটা কি হবে তো? আগে তুমি আমার সাথে চলো তো, তারপর দেখবো। আরে বৌদি, ওই মিস্ত্রিকে এসব কথা বলার দরকার নেই, তাহলে আবার ঝামেলা করবে, কি দরকার ওইরকম লোকের সাথে মুখ লাগা। কি বললে তুমি? ও মিস্ত্রি? হ্যাঁ ঠিকাদার তাই তো বললো, ও মিস্ত্রি। ও আমার ইয়ের মিস্ত্রি। যাক, তাহলে মিস্ত্রিকে বাঁশটা আচ্ছাই করে দিলাম। সেই হেল্পারটা কোথায় গেল? মশলা তো মাখাই নাই, যেমনকার বালি সিমেন্ট তেমনই পড়ে আছে। মিস্ত্রি তার আগে বলে আমি ইট কোথায় নামাবো, আমার মাথা ফেটে গেল। ওখানেই নামাও। ইট শোনা, ইট শোনা, আমার পা, আমার পা, আমার পা। ওই হেল্পারটা গেল কোথায়? না, অনেক বড় ভুল হয়ে গেল, বৌদি যখন এতবার করে ডাকলো আমার যাওয়াই ঠিক ছিল, গেলে মনে হয় লাগাতে দিত।